আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী মাইন্ডের লোকজন সেখানে বিভিন্ন পদে ছিলেন। এমনকি দেশীয় এবং আন্তর্জাতিক খেলায় খেলোয়াড়রাও তাদের মনোনীত বা তাদের মতাদর্শের ছিলেন। আসলে ক্রীড়াঙ্গনের জন্য এটা দুঃসংবাদ। কারণ ক্রীড়াঙ্গনে দল মুক্ত থাকলে দলের পারফরম্যান্স অনেক ভালো থাকে এবং বোর্ড ভালোভাবে পরিচালনা করতে পারে। দর্শক, খবরে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ NSC থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। শুক্রবার 30 মে বিকালে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বিসিবির 16তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিসিবিতে আসে নতুন নেতৃত্ব। ফারুক NSCর কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর 21 আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র 10 মাস স্থায়ী হয় তার পদ। বৃহস্পতিবার 29 মে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় 8 বিসিবি পরিচালক। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে। ফলে সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপর বোর্ড সভায় বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল। গুঞ্জন রয়েছে অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি, অর্থাৎ তার মেয়াদ হতে যাচ্ছে 4 মাস। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।